আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে হাজারো মানুষের ভিড়ে হাঁটছেন, চারপাশে কত ব্যস্ততা, কত কোলাহল, কিন্তু হঠাৎ কোনো এক মোড়ে গিয়ে আপনার চোখ দুটো থমকে গেল? কোনো এক অচেনা মুখ, যার নাম আপনি জানেন না, যার সাথে কোনোদিন আপনার আলাপ হয়নি, অথচ সেই মুহূর্তে মনে হলো এই মানুষটার চোখের মায়ায় কিংবা হাসির স্নিগ্ধতায় অদ্ভুত এক জাদু আছে। আমরা অনেকেই চাই সেই মানুষটার কাছে গিয়ে মনের এক কোণে জমে থাকা ভালো লাগার কথাগুলো বলতে, কিন্তু সাহসের অভাবে হোক কিংবা সঠিক শব্দের অভাবে কথাগুলো আর বলা হয়ে ওঠে না। একটা সুন্দর চাহনি কিংবা একগুচ্ছ অবাধ্য চুলের প্রশংসা করা কি খুব কঠিন? বোধ হয় না। আর তাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাবো এমন 15টি জাদুকরী কথা, যা দিয়ে আপনি আপনার সেই অচেনা প্রিয় মানুষটার প্রশংসা করতে পারেন। আপনার ব্যক্তিত্ব আর এই শব্দগুলোর সঠিক ছোঁয়া হয়তো কোনো এক সুন্দর গল্পের শুরু করে দিতে পারে। তাহলে চলুন আজ শব্দ দিয়ে একটু মায়া ছড়ানো যাক। শহরটা তো হাজারো মানুষের, কিন্তু ভিড়ের মাঝে আমার চোখ দুটো কেন জানি শুধু তোমার ওখানেই আটকে যাচ্ছে। এটা কি শহরের দোষ, নাকি তোমার ওই হাসির মায়া? আমি সাধারণত অচেনা মানুষের সাথে কথা বলি না, কিন্তু তোমার ব্যক্তিত্ব আর ওই তাকানোর ভঙ্গিটা আমাকে কথা বলতে বাধ্য করলো। তুমি কি সব সময়ই এমন মায়াবী? তোমাকে দেখে একটা কথা মনে হলো, কিছু মানুষকে চেনার জন্য অনেক বছরের প্রয়োজন হয় না, জাস্ট এক পলক দেখাই যথেষ্ট। তোমার নামটা কি জানতে পারি, নাকি তোমাকে অচেনা সুন্দরী বলেই ডাকবো? রাস্তায় চলতে চলতে কত মুখই তো দেখি, কিন্তু তোমার ওই চোখের দিকে তাকিয়ে মনে হলো একটা আস্ত কবিতা পড়া হয়ে গেল। তুমি কি কবিদের খুব প্রিয়? আমি ভাবছিলাম তোমাকে এসে বলবো যে তোমার ড্রেসটা খুব সুন্দর, কিন্তু সামনাসামনি এসে মনে হচ্ছে ড্রেসের চেয়ে তোমাকেই বেশি সুন্দর লাগছে। ক্রেডিটটা কাকে দেব? তোমার সাথে কথা না বলে চলে গেলে বোধহয় আজ রাতে আমার ঘুম হবে না, কারণ মন বারবার বলছে এই মানুষটার সাথে আলাপ না করলে একটা বড় সুযোগ মিস হয়ে যাবে। তোমার খোলা চুলে যখন বাতাস লাগে, তখন মনে হয় যেন মেঘের কোনো টুকরো মাটিতে নেমে এসেছে। তুমি কি জানো, এই অগোছালো চুলেই তোমাকে সব থেকে বেশি মায়াবী লাগে। সবাই হিরে জহরত খোঁজে, কিন্তু তোমার ওই রেশমি চুলের ঢেউয়ের কাছে ওসব তো একদম ফিকে। এই অবাধ্য চুলগুলো কি সব সময় তোমার কপালে এসে এমন আদর করে? তোমার চুলে যখন রোদের আলো পড়ে, তখন যেন এক অদ্ভুত আভা তৈরি হয়। বিশ্বাস করো, ওই মুহূর্তটার দিকে চেয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। তোমার চোখের দিকে তাকালে আমি নিজের নামটাই ভুলে যাই। এত গভীরতা নিয়ে মানুষ ঘোরে কি করে? মনে হয় যেন পুরো একটা নীল সমুদ্র লুকিয়ে রেখেছে ওই দুটো চোখে। তোমার চোখের ওই কাজল মাখা চাহনিতে কোনো একটা জাদু তো আছে। ওখান থেকে নজর সরানো তো দূর, পালানোর পথ পাওয়া অসম্ভব। কথায় বলে চোখ নাকি মনের কথা বলে। তোমার চোখের কথাগুলো বোধহয় কোনো এক অসমাপ্ত রোমান্টিক গল্পের মতো, যা পড়তে ইচ্ছে করে বারবার। তোমার হাসিটা কি ওষুধের দোকানে পাওয়া যায়? কারণ মন খারাপের দিনে তোমার ওই এক চিলতে হাসি সব দুঃখ ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। লোকে বলে চাঁদের আলো নাকি খুব সুন্দর, কিন্তু তারা বোধহয় তোমার হাসিটা কখনো দেখেনি। তোমার হাসির কাছে জ্যোৎস্নাও খুব সাধারণ মনে হয়। তুমি যখন মন খুলে হাসো, তখন মনে হয় যেন বসন্তের সব কটা ফুল একসাথে ফুটে উঠলো। এই হাসিটা কি সব সময় এমন নিখুঁত? তোমার ওই আর চোখে তাকানোটা কিন্তু রীতিমতো অন্যায়। এভাবে তাকালে যে কেউ তার দিক ভুলে যেতে বাধ্য। সব কথা তো মুখ দিয়ে বলতে হয় না, তোমার এক পলকের চাহনি তো বলে দেয় হাজারটা গোপন কথা। ওই চাহনিতে যেন একটা রাজকীয় নেশা আছে। তোমার চোখের পলক যখন এক মুহূর্তের জন্য আমার উপর স্থির হয়, বিশ্বাস করো সময়টা যেন ঠিক সেখানেই থমকে যায়। তোমার চুল, ওই মায়াবী চোখ আর মিষ্টি হাসি, এই কম্বিনেশনটা কি প্রাকৃতিক, নাকি কোনো স্বর্গের আশীর্বাদ? মানুষকে পাগল করার জন্য এগুলোই তো যথেষ্ট। আমি শুধু তোমার হাসির প্রশংসা করতে এসেছিলাম, কিন্তু তোমার চুল আর চোখের পাল্লায় পড়ে এখন নিজেই খেই হারিয়ে ফেলেছি। কিছু মানুষের সৌন্দর্য শুধু চেহারায় থাকে না,
তোমার চোখের মায়া আর হাসির স্নিগ্ধতায় সেটা মিশে আছে। তুমি কি সবসময় এমন পারফেক্ট? তো বস, আসলে ভালোবাসা বা ভালো লাগা প্রকাশ করার জন্য সব সময় খুব দামি উপহারের প্রয়োজন হয় না। মাঝে মাঝে সঠিক সময় বলা দুটো সুন্দর কথা বা এক চিলতে অকৃত্রিম প্রশংসায় যথেষ্ট কাউকে বিশেষ অনুভব করানোর জন্য। তো এই 15টি লাইনের মধ্যে কোন কথাটি আপনার সব থেকে বেশি পছন্দ হয়েছে, অথবা আপনি যদি কাউকে কোনো সুন্দর প্রশংসা করে থাকেন সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার বলা সেই কথাটি হয়তো অন্য কারোর অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, কারণ আপনাদের এক একটি লাইক আর ভালোবাসা আমাকে নতুন কিছু করার শক্তি দেয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে অন্য এক নতুন গল্পের ছন্দে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটান।